মধ্যবর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। যতক্ষণ পর্যন্ত না এদের বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকবো। সে যেই হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এই আমাদের মধ্যবর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে, কারণ এটা আমাদের একটা দাবি ছিল, যেগুলো বিচার করতে হবে। আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি, টুনির মায়ের সঙ্গে সারাক্ষণ আছি, এবং আমরা শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এদের বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। আমি আবারও আমাদের সঞ্জিদা তুরিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই একটা মেয়ে তার নিজের চেষ্টায় সকলকে একত্রিত করে, যখনই আমরা একসাথে হয়ে চেষ্টা করেছি, তুলিকে বলেছি, তুলি সবাইকে নিয়ে এসেছে এবং এটাকে সেই জনসমক্ষে তুলে ধরা, বিশ্বের সামনে তুলে ধরা, এ ব্যাপারে তার ভূমিকা আমরা কারোর সঙ্গে তুলনা করতে পারবো না। আমি এই প্রসঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমাদের জাতিসংঘের উমা খানকে, জাতিসংঘের মানবাধিকার কমিশনকে, যারা তারা এই বিষয়টাতে আমাদেরকে পুরোপুরিভাবে সব সময় সমর্থন দিয়েছেন। আমি আজকে এই প্রত্যাশা করব যে আমাদের এই শিশুগুলো যারা পিতা হারিয়েছে, বোনেরা যারা ভাই হারিয়েছে, মায়েরা যারা সন্তান হারিয়েছে, তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই সরকার চেষ্টা করবে বের করে নিয়ে আসার। সে যেই হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন।